ঈদের জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। জেলা প্রশাসনের নেতৃত্বে ঈদগাহ পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ জামাতকে সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। 2016 সালে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজনও জামাতের প্রস্তুতি ও নিরাপত্তা আয়োজন দেখে বেশ খুশি। এখানে 200 বছর পূর্বে থেকেই ঈদের জামাত হয়। তো আমরা এখানে ছোট থেকে ঈদের জামাত পড়ি। তো আমরা আশা করছি যে পূর্বের নেই এই বছরের মুসল্লি সমাগম, ঈদের জামাতের মুসল্লি সমাগম অনেক অনেক বেশি হবে। লক্ষ লক্ষ মানুষ তো না হলে আরো 20 বছর 30 বছর আগে থেকেই হইতো। আর এখন তো বুঝতেই পারেন এখন যে গণসমস্ত অনেক কিছু বাড়ছে, তাই হিসাবে অনেক লোক হয় এখানে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ইনশাল্লাহ ঈদ উল ফিতরের 198তম জামাত এখানে ইনশাল্লাহ পড়বো। এবার কিন্তু অনেক অনেক মুসল্লি হবে, বিশাল আকারে মুসল্লি হবে, এটা আমরা আশা করি। শুরুর মতো বাড়ির থেকে দল বেঁধে 8-10 জন একসাথে পিঠা বানাইছে, এটা খায়া নামাজ পড়ছি। এই নামাজ পড়া মানুষ বেশি আনন্দ পাওয়া যায়, নামাজ পড়তে সব আসা বেশি। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হয়। 3টি গুলি করা হয় জামাত শুরুর 15 মিনিট আগে, 2টি 10 মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর 1 মিনিট আগে ছোড়া হয়। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সংস্কার করা হয়েছে মুসল্লিদের ওযুখানা এবং টয়লেট, করা হয়েছে নিরাপদ খাবার পানির ব্যবস্থা। এখন চলছে শহরের শোভাবর্ধনের কাজও। এখানে আমরা আলোকসজ্জার কাজ করতেছি, আমরা প্রতি বছর এই কাজ কাম করি। তো অনেক বড় জামাত, অনেক মানুষ, অনেক নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে জামাতের সব আয়োজন। নামাজের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া পুরো ঈদগাহ মাঠে থাকছে সিসিটিভি ক্যামেরার আওতায়। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। কন্ট্রোল রুম স্থাপন করবো আমরা, ওয়াচ টাওয়ার থাকবে, অবজারভেশন টাওয়ার থাকবে এবং এদের মাধ্যমে আমরা সার্ভিলেন্স করব। চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিস থাকবে আমাদের, সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের, সিসিটিভি সার্ভিলেন্স থাকবে, স্নাইপার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। 6 লাখের মতো সম্মানিত মুসল্লিরা আসবেন। বিশাল একটা ফ্লো, তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাজ শেষে যাতে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সেটাও বিদ্যমান। নিরাপত্তার স্বার্থে কোনো যাতে না সেটাই বিনীতভাবে আমরা বলেছি এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে। জামাতে আসা মুসল্লিগণ শুধু জায়নামাজ এবং মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানান জেলা প্রশাসক। এছাড়া দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। মুসল্লিদের নিয়ে একটি ট্রেন সকাল 8টায় ভৈরব থেকে, আরেকটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে আসবে। প্রস্তুত রাখা হয়েছে বহুসংখ্যক স্বেচ্ছাসেবক এবং কয়েকটি মেডিকেল টিমও। প্রতি বছরের ন্যায় এবছর সকাল 10টায় আমাদের এই শোলাকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবে ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে বিভিন্ন পয়েন্টগুলোতে। এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই খ্যাত। এবারও বিপুল সংখ্যক মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। এটি হবে ঈদ উল ফিতরের 198তম ঈদের জামাত। সকাল 8টায় শুরু হবে এ জামাত। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।